হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বছরের শেষ মাস, 25 সালের ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আজকে মেইনলি এসেছি আপনাদের সামনে গত মাসে মানে নভেম্বর মাসের কোন কোন বই পড়েছি সেটা একটু শেয়ার করার জন্য। নভেম্বর বুক আপডেট বলতে পারেন। খুব বেশি বই আসলে নভেম্বরে পড়ার সুযোগ হয়ে ওঠে নাই। অক্টোবর এবং নভেম্বরে কাইন্ড অফ খরা চলছিল আমার। বলতে পারেন যে অক্টোবরে যে কয়েকটা বই শুরু করেছিলাম সেগুলো আমি এখনো শেষ করে উঠতে পারি নাই। আর নিজের একাডেমিক প্রেশার, নিজের পরীক্ষা সবকিছু মিলিয়ে আসলে এই পুরা 25 সালে যে পরিমাণ বই পড়বো বলে টার্গেট করেছিলাম সে পরিমাণ বই পড়া হয় নাই। এমনকি আম, আমি যত বেশি পরিমাণে বই পড়তে পারি বা পড়তে চাই সেটা আসলে হয় নাই। তবে একটা ভালো দিক হচ্ছে গত বছরের তুলনায় গত বছর একটা লম্বা সময় রিডার্স ব্লকে ছিলাম, তার তুলনায় এবার বই পড়া হয়েছে, বেশি হয়েছে। তো চলুন দেখে নেই আজকে আমরা যে নভেম্বর মাসে আমি আমি আমরা না আমি কি বই পড়েছি। সেটা হচ্ছে এই কয়েকটা বই পড়েছি, সবগুলো অবশ্য শেষ হয় নাই। আহ, যেরকম ভাবে সামনে আছে সেটা যদি একটু দেখায় দিই, সেটা হচ্ছে প্রথমে যে বইটা সামনে আসলো সেটা হচ্ছে খালেদ নকিব ভাইয়ের লেখা গানস্লিঙ্গার। এটা একটা ওয়েস্টার্ন উপন্যাস। উৎকর্ষ প্রকাশনী থেকে এই বইটা প্রকাশিত হয়েছে এবং এই বইটা মেইনলি মৌলিক লেখা বলতে পারেন, কিন্তু তিনি মৌলিক লেখার সময় বিভিন্ন ওয়েস্টার্ন লেখার যে মূল থিম, সেই মূল থিমটাকে তিনি ব্যবহার করেছেন। মৌলিক লেখাই কোনো স্পেসিফিক গল্পকে নকল করে লেখা হয়েছে বা রূপান্তর করে লেখা হয়েছে বা অনুবাদ করে লেখা হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু ওয়েস্টার্ন গল্প যেহেতু, তাহলে ওয়েস্টার্ন অন্য গল্পের সাথে মূল থিমে কয়েকটা জিনিসের মিল থাকতে পারে। সোফার যতটুকু পড়ছি, ছোটবেলায় সেবা প্রকাশনী ওয়েস্টার্নের গল্প যেরকম পড়তাম সেরকমই লাগছে। এবং খালেদ নকিব ভাই নিজেও একসময় সেবা প্রকাশনীতে লিখতেন যতদূর জানি। তো এটা এখনো পড়ে শেষ করা হয় নাই, বেশ অনেকখানি আগাইছি। এটা মেইনলি হচ্ছে, নাম শুনেই বুঝতে পারতেছেন এটা ওয়েস্টার্ন উপন্যাস, সেই সেই ঘরানার বই। এবং এখানে মোটামুটি অ্যাকশন যথেষ্ট পরিমাণে আছে। ওয়েস্টার্ন উপন্যাসের যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলো যথেষ্ট পরিমাণে আছে। এটা নিয়ে ডিটেলসে পড়া শেষ করে ডিটেলসে বিস্তারিত রিভিউ ভিডিও দিব। এরপরে ধি প্রকাশনীর প্রথম বই, এখানে রাখলে দেখা যায়, ধি প্রকাশনীর প্রথম বই জর্জ আর আর মার্টিনের লেখা সাইফাই উপন্যাস স্যান্ড কিংস। এটা পড়ে শেষ করেছি। এটার উপরে ডিটেলসে একটা রিভিউ ভিডিও শুট করাও শেষ, এডিট করাও শেষ, এটা সামনে দিয়ে দিব। লুথুল কায়সার ভাই এটা অনুবাদ করেছেন। উপন্যাসিকা এটা ভিক্টর না সরি হিউগো আর হচ্ছে নেবুলা অ্যাওয়ার্ড পেয়েছিল। খুবই ইন্টারেস্টিং একটা গল্প এবং শেষ করতে খুব একটা বেশি সময় লাগে নাই। এটা হাতে যেদিন নিছি তার পরের দিনই বোধহয় শেষ করে ফেলেছিলাম পড়ে। এরপরে নটিলাস প্রকাশনীর খুব সম্ভবত অক্টোবর মাসে একসাথে বেশ কয়েকটা বই এসেছিল, তার মধ্যে একটা বই নো লঙ্গার হিউম্যান, ওসামু দাজারের লেখা। এই বইটা সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করেছেন কাবিজ হাসান ভাই। এই বইটা পড়ে শেষ করেছি। অ্যান্ড টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে যে এই বইটা অনেক হেভি একটা বই, নটিলাস প্রকাশনীর বই। এই বইটা আছে অনেক চিন্তা ভাবনা করার মতো। যেদিন পড়ে শেষ করেছিলাম সেদিন বেশ খানিক সময় থম মেরে বসেছিলাম। আমি এই বইটা পড়েছি উত্তরবঙ্গের বসে। ওই সময় শীতের রাতে বসে বসে যখন পড়ে শেষ করেছিলাম তখন আসলে মনটা একটু বিষণ্ণ হয়ে গিয়েছিল। বইটার কন্টেন্টটাও ওরকমই। এটা একটা সেমি অটোবায়োগ্রাফি বলতে পারেন। এটার উপরে ডিটেলস রিভিউ ভিডিও এখনো শুট করিনি, সামনে চলে আসবে। আর হচ্ছে আর যে বই পড়ে শেষ করেছি সেটা এটাও নটিলাস প্রকাশনেরই। নটিলাস প্রকাশনের বেশ কয়েকটা বই পড়া হচ্ছে রিসেন্টলি। একটা হচ্ছে এদোগাওয়া রামপোর জাপানের অদ্ভুতুরে সব গল্প। এটার অনুবাদে আছেন লুথুল কায়সার ভাই এবং অনির্বাণ ভট্টাচার্য। এই বইটাতে 9টা ছোট গল্প রয়েছে। 9টা ছোট গল্পের মধ্যে মনে হয় 4টা, আমার সংখ্যা ঠিক মনে নেই সিরিয়ালে, লুথুল কায়সার ভাইয়ের অনুবাদটা একটু বেশি ছিল। এইখানে এই 9টা ছোট গল্প একটু অদ্ভুত টাইপের। দুই একটা গল্প আছে একটু থ্রিলার ঘরানার বা থ্রিলার জনরার, আর হচ্ছে দুই একটা গল্প আছে হচ্ছে হররের দিকে যায়, কিন্তু সরাসরি হরর না, সরাসরি থ্রিলার না। এক শব্দে বলতে গেলে অদ্ভুত গল্প। সবগুলা গল্পের উপরেই ডিটেলসে আলোচনা করব আমি, সামনে রিভিউ ভিডিও আসছে এটার। এটা পড়ে শেষ করেছি এবং এটার পরেই এটার সেকেন্ড বইটা, এটা
পড়ছি, এখনো পড়া শেষ হয় নাই। এটা আসলে পড়ে এটা যখন পড়ছিলাম তারপরে নতুন অনেকগুলো বই নিয়ে এসেছি, ওই নতুন বইগুলো পড়তেছিলাম এখন। এটা হুট করে কেন জানি হাত থেকে একবার রাখছে, তোলা হয় নাই। এটা খুব বেশি বড় না আসলে। এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখাই দেই সূচিপত্রটা, এই যে সূচিপত্র, এই যে সূচিপত্র, খুব বেশি যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা গল্প আছে, ছোট ছোট গল্প, খুব বেশি গল্প না এবং অদ্ভুত গল্পই। এটার উপরে এটা পড়া শেষ করে নিয়ে বিস্তারিত রিভিউ ভিডিও চলে আসবে। এটা হয়তো বা হচ্ছে 10 তারিখের মধ্যে চলে আসবে। আর হচ্ছে আরেকটা বই গত মাসে পড়ে শেষ করেছিলাম, যেটার রিভিউ ভিডিও এখনো আসে নাই। সেটা হচ্ছে ওই পেছনের দিকে আছে, বাঁশপাতা কাগজের একটা বই, শার্লক হোমসের অজানা অভিযান। তো ওই বইটার ডিটেলস রিভিউ ভিডিও করব। বাট নভেম্বর মাসে যেই বইটা পড়েছি সেটা হচ্ছে এইটা, শার্লকিয়ান, মানে পড়া শুরু করেছে আর কি, শেষ হয়নি এখনো। শার্লকিয়ান সিরিজের শার্লক ভার্সেস ড্রাকুলা, মারুফ হোসেন ভাই এটা রূপান্তর করেছেন। আর হচ্ছে এটা অনুমোদিত অনুবাদ। আর এইটার সাথে দুইটা বুকমার্ক হুট করে চোখে পড়লো, তাই দেখাইলাম। এইটা হচ্ছে এটা একটু সময় লাগবে পড়তে। আগে ওই বইটার রিভিউ ভিডিও আসবে, তারপর এটা রিভিউ ভিডিও চলে আসবে। এটা এখনো পড়া শেষ করি নাই। আর হচ্ছে অনুজ প্রকাশনীর আরেকটা বই শুরু করলাম। এটা মনে হয় ভিডিও পাবলিশ করতে করতে বইটা অলরেডি বাজারে চলে আসার কথা। গতকালকে বোধহয় পোস্ট দেখেছিলাম একটা, সেটা হচ্ছে দ্য গেইম, কয়েসামির লেখা। এটা একটা মৌলিক গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার। এইটা আমি বইটা হাতে নিয়েছি অনেক পরে, খুব সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম 3 মাস পরে বাংলা বাজার গিয়েছি, ওই ভিডিওটাতে এই বইটার কথা বলেছিলাম। ওই দিন বইটা নিয়ে এসেছি। এই বইটা পড়া শুরু করেছি, কয়েক পাতা পড়েছি, বাকি পুরোটা পড়ার পরে তারপর ডিটেলসে রিভিউ ভিডিও চলে আসবে। বই পড়ার সংখ্যা খুব একটা যে বেশি, ব্যাপারটা এরকম না। এখন যেহেতু সামনে রাখছি, এই জন্য দেখে বুঝতে পারতেছি আসলে বই পড়ছি নভেম্বরে খুবই অল্প, এবং নভেম্বরের শেষের দিকে এসে, শেষের সপ্তাহে এসে 3টা বই জাস্ট শেষ করছি। এই 3টা বই শেষ করতে পারছি, এই 3টা বই শেষ করতে পারছি, বাকিগুলা ওই কন্টিনিউয়াস পড়তেছি এখনো। খুবই ধীর স্লোতে একটা আলোচনা করলাম আপনাদের সামনে। ফিউচারে বা নেক্সটে কোন বই পড়লে বেটার হয়, বা আপনারা স্পেসিফিক কোনো বইয়ের রিভিউ ভিডিও চাইছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন। এবং যে বইগুলো দেখালাম এই বইগুলোর মধ্যে কোন বইটা আপনি পড়েছেন, কোন বইটা আপনার কাছে ভালো লেগেছে বা মন্দ লেগেছে, কমেন্ট করে ডিটেলসে জানিয়ে দিন। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে। আনটিল দেন, সাইন্স অফ।